যশের সাথে তার বিয়ে হয়নি, অথচ যশের সন্তানের মা নাকি নুসরাত। কার জন্য সিথি ভরাট করে সিঁদুর পরেন? দশমীতে একদম অন্য লোকে, হাতে শাখা পলা, অথচ বিয়ে নিয়ে কি কাণ্ডই করেছিলেন। নিখিল জৈনকে তুরস্কে বিয়ে, বিদেশে এলাহি আয়োজন, সাক্ষী ছিল গোটা বাংলা। তার ভক্তরা আজও সেই বিয়ের আয়োজন ভুলতেই পারে না। রাতারাতি তাকে ভুলে যশের সাথে প্রেম, আর তারপরেই সুখবর, এখন তিনি ছেলের মা। অথচ এই যশের সাথেও নাকি সম্পর্ক ভাঙনের পথে। একের পর এক সিনেমা ফ্লপ, নুসরাতকে আর চান না ভক্তরা। নায়িকা হিসেবে নাকি মানাই না। আচ্ছা জানেন নুসরাত এখনো কার জন্য সিথিতে সিঁদুর পরেন? সমস্ত রাগ অভিমান মুছে দুর্গাপুজোয় আবার একসাথে আনন্দে মেতে উঠেছিলেন যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। একমাত্র ছেলেকে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দেখেছিলেন পুজো। এবার লাল পাড় সাদা শাড়িতেই মাকে বরণ করলেন নুসরাত। কিন্তু বিয়ে যে হয়নি তার। আজও কার জন্য সিঁদুর পরেন তিনি? প্রেম করে বিয়ে অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের। ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন। 2019 সালে তুরস্কে গিয়ে বিয়ে করেন। যদিও বিয়ের রেজিস্ট্রেশন নাকি হয়নি। নিখিলের সাথে সম্পর্ক থাকার সময় আবার প্রেমে পড়েন নুসরাত। অভিনেতা যশ দাশগুপ্তের সাথে নাম জুড়ে যায়। তারপর থেকেই পর্দায় দুজনের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে মাতামাতি ছিলই। পর্দা প্রেম ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়। 2017 সালে যুগলের প্রথম ছবি ওয়ান, তখন থেকেই তাদের আলাপ বন্ধুত্ব। তারপর 2020 সালে SOS কলকাতা শুটিংয়ের সময় থেকেই নাকি ঘনিষ্ঠতা বাড়ে যশ এবং নুসরাতের মধ্যে। যশের সাথে আজমির দরগাতেও গিয়েছিলেন নুসরাত জাহান। হঠাৎই নুসরাতের জীবনে সুখবর ছড়িয়ে পড়ে। জানা যায় তিনি নাকি মা হতে চলেছেন। এরপরই আরও প্রশ্ন উঠতে থাকে। নানা প্রশ্নে জর্জরিত হতে থাকেন নুসরাত। দীর্ঘদিন বাড়ির বাইরেই বেরোতেন না। তবে কি নুসরাত ফের বিয়ে করলেন লুকিয়ে? যশকেই তাহলে কি পছন্দ হলো? সেই উত্তর আজও পাওয়া যায়নি। ইদানিং নাকি যশকেও তার আর ঠিকই পছন্দ হচ্ছে না। তবে বিজয়া দশমীতেই বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি পরে মাকে বরণ করছেন। স্মৃতিভর্তি সিঁদুর, হাতে শাখা পলা, সব মিলিয়ে যেন একেবারে বাঙালি বৌমার মতন সেজে উঠেছিলেন। দেবী দুর্গা ঢাকা শাড়ি পরে মা দুর্গাকে বরণ করতে দেখা যায়। সমস্ত নিয়মকানুন মেনেই বরণ করেছেন। তবে ছবিতে শুধু অভিনেত্রীকে একা নয়, দেখা গিয়েছে যশ এবং ঈশানকেও। এই দিন হালকা গোলাপি রঙের পাঞ্জাবিতে সেজে উঠতে দেখা যায় যশকে। অন্যদিকে ছোট্ট ঈশান পরেছিল সাদা রঙের জামা আর সাদা রঙের প্যান্ট। মাকে বরণ করতে গিয়েছিলেন তাদেরকে নিয়েই। যদিও এই শাখাওয়ালা সিঁদুর পরা নিয়ে একাধিকবার ঠাট্টারও সম্মুখীন হতে হয়েছে নুসরাতকে, যদিও তাদের বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ। অনেকেই বলেন মনে মনে যশকেই নিজের স্বামীর জায়গা দিয়েছেন নুসরাত। তাই যতই অভিমান থাক, দুজনের